আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ফ্রকটির সেলাই ভিডিও শুধু আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্রকটির কাটিং ভিডিওটি আমি আগেই আপলোড করে দিয়েছি। এই ড্রেসটি আমি একটি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি, সেজন্য আমি কাটিং ভিডিওটি আগেই দিয়েছিলাম। এখন আমি এই ড্রেসটির সামনের পাটে কীভাবে ডিজাইন করব সেজন্য আমি প্রিন্টের কাপড় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তারপর আমি সুন্দর দুই সাইডে ভাঁজ করে নখের সাহায্যে চেপে চেপে মাঝখানে একটি সুন্দর ডিজাইন করে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুধু সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব। আশা করি কাটিং ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারবেন একই ড্রেসের কাটিং ভিডিও। এই ড্রেসটির সেলাই এবং কাটিং ভিডিও আমি দুইটিই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাটিং এবং সেলাই একাত্রে বা আলাদা আলাদা দেখতে পারেন। যেহেতু আমি আলাদা আলাদা করেছি সেজন্য একটু আলাদা করেই দেখতে হবে। এখন আমি মাঝখানের একটি চিহ্ন দিয়ে নিয়েছিলাম, সেখানে আমি দুই সাইডে দুটি লেস দিয়ে সুন্দর করে কাপড়টি লাগিয়ে নিয়েছি এবং পিছনের পাটটি আমি করে রেখেছিলাম সেটি আমি কাঁধের সাথে লাগিয়ে তারপর আমি সাইডের পাইপিংগুলো কীভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সাইডের পাইপিংগুলো আপনারা না দেখলেও পারবেন, একদম সহজ। আমি এই পাইপিংগুলো সবসময় উল্টো সাইড থেকে লাগিয়ে তারপরে দিক সাইডে উঠিয়ে ভাঁজ করে সুন্দর করে লাগিয়ে দিই। এই পাইপিংগুলো আমি কিভাবে লাগাই আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। আশা করি আপনারা চাইলে কাঁধের যেভাবে পাইপিং লাগান সেভাবেও দেখে আসতে পারেন। আর যদি আপনারা একদম সহজভাবে লাগাতে চান এভাবেই সুন্দর। আমার কাঁধের এবং গলার পাইপিংগুলো লাগানো শেষ। এখন আমি নিচের পাটটির কলিগুলো কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাচ্চা মানুষ আমি শুধু 4টা কলি দিয়ে এক পাট তৈরি করব, আর আমি 2 পাটের জন্য 8 পিস কলি নিয়েছি। যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি কলিগুলো একটু কম দিয়েছি। আর ড্রেসটি আমি যেহেতু একটি ড্রেসের সাইডের কাপড় দিয়ে তৈরি করেছি সেজন্য আমি বেশি ঘের বা কলি দিয়ে তৈরি করতে পারিনি। আমি এটি একটু বেশি কাপড় দিয়ে সুন্দরভাবে ড্রেসটি কলি দিয়ে কিভাবে তৈরি করি সেটিও আপনাদের সাথে পরে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা চাইলে ড্রেসের সাইডের কাপড় দিয়ে এরকম বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। আপনার সাইডের কাপড়টি আর ফেলে দিতে হবে না, তাহলেই আপনি এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন না ফেলে দিয়েই। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি বাচ্চাদের জন্য এরকম কলি দিয়ে ড্রেস তৈরি করতে পারেন, এরকম মেপে তারপর সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি করতে পারেন। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। আমি এরকম সুন্দরভাবে দুই সাইডে লেস দিয়ে তারপর আমি মাঝখানে একটি একটি ফুল দিয়ে তার মাঝখানে আমি সুন্দর একটি পুঁতি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ড্রেসের নিচে একটু লেস দিয়ে দিতে পারেন। আমি এখানে একদম সিম্পল করেছি, একদম সহজেই ড্রেসটি তৈরি করেছি। যেহেতু টুকরা কাপড় দিয়ে সেজন্য আমি বেশি ডিজাইন করিনি, একদম সিম্পলে শেষ করেছি। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।